যার যার কাছে তার মায়ের হাতের রান্না একটা পছন্দের বিষয়। যারা তার বাসা থেকে দূরে থাকে বা মা বাবার থেকে দূরে থাকে তারাই বুঝে যে মায়ের হাতের রান্নার কদরটা কতটুকু। সবার মতো আমারও আমার মায়ের হাতের সব রান্নাই পছন্দ হয়। আমার আম্মুর সব রান্নার মধ্যে থেকে এই মুরগির মাংসের রেসিপিটাও অনেক মজার। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই এখানে ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে আম্মু এখানে একটি পেস্ট বানিয়ে নিয়েছে। তারপর এখানে সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজগুলা দিয়ে এবং সামান্য লবণ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছে এখানে। তারপর আগে থেকে আম্মু যেটা পেস্ট করে রেখেছিল সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছে এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে যতক্ষণ না ওটা থেকে একটা তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর দুটি তেজপাতা এবং কিছু কুচি করা টমেটো দিয়ে দিচ্ছে এবং ওটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপর এখানে অল্প একদম সামান্য পানি দিচ্ছে এবং ওইটাও ভালো করে মিশিয়ে এখানে কষাতে দিয়ে দিয়েছে। এই পুরাটা মিশ্রণ থেকে যখন হালকা তেল ছেড়ে দিবে তখন আম্মু এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে এবং ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে চিকেনের পিসগুলো মেশানোর পর আম্মু এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছে এবং সেটাও ভালো করে মিশিয়ে নিয়েছে। কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেওয়ার পর আম্মু এখানে পিস করে রাখা আলু দিয়ে দিচ্ছে এবং ওটাও মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে। তার কিছুক্ষণ পর আম্মু এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছে। তারও কিছুক্ষণ পর যখন ঝোল ফুটতে শুরু করেছিল তখন আম্মু এখানে আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছে এবং এরপর আপনাদের প্রয়োজন মতো ঝোলটা টানিয়ে নেবেন, কেননা এ পর্যায়ে মাংসটা এবং আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়। এবার যেরকম ঝোল বা তরকারিতে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা রেখে নামিয়ে নেবেন। আমাদের তরকারিটা এখানে হয়ে গিয়েছে। আম্মু এরপর একটি সার্ভিং বলে ঢেলে নিয়েছে। এই রেসিপিটি বাসায় বানিয়ে নিজের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।